কি সুন্দর আম পড়েছে দেখো তো। তোমার নামে কিছুই নেই এ কথা বলো না। আমি চাই আমাদের সংসারটা এক হয়ে থাকুক। এই জীবনটা আমার যেন জেলখানা হয়ে গেছে একদম। তোমার কথা বাইরে থেকে শুনলে সবাই বলবে তুমিই ঠিক। দরজা জানালা ভালো করে বন্ধ করে দিস। বাতাস উঠলেই কি হবে ভেবে আমার বুক শুকিয়ে যাচ্ছে। ছেলেটাকে নিয়ে বসে আছে ওই বিপদে। আমি তো তোমার সঙ্গে কত অন্যায় কথা বলেছি দিদি। বাহ, কি সুন্দর আম পড়েছে দেখো তো। এই বৃষ্টির পরে আমের গন্ধটাই আলাদা লাগে। আমি যতগুলো কুড়িয়েছি সব আমার দিকেই পড়েছে। পরে আবার কেউ এসে বলবে ভাগ দিতে হবে, তা কিন্তু হবে না। আমি আগে থেকে হাতে তুলে রেখেছি, আমিই রাখবো এগুলো। মনে, ওই 3টে আম কিন্তু আমার ঘরের চাল বেয়ে গড়িয়ে তোর দিকে গেছে। আমি দরজায় দাঁড়িয়ে দেখলাম। গাছটা তো মাঝখানে, তাই আমগুলো আমারও লাগবে। এসেই শুরু করে দিলে তো তুমি নিজের ভাগ বসানোর ধান্দা খালি। এইভাবে কোনটা কার দিকে পড়লো, কোনটা কোথা থেকে গড়ালো, এই হিসেব করতে বসলে তো ঝামেলার শেষ হবে না। আমি বলি সমান ভাগে ভাগ করে নাও, তাহলেই হবে। আমি ঝড়ের মধ্যে কাদা মাটিতে নেমে আম কুড়াচ্ছি, পা পিছলে পড়ে গেলে আমাকে দেখবে কে? আর তুমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে দেখতে বলবে ভাগ দাও, আর আমি দিয়ে দেব নাকি? যে কষ্ট করে ফল তো তারই হওয়া উচিত, তা না হলে কষ্ট করার মানেটা কি? কষ্ট শুধু তুই করিস এমন তো আর নয়। সারাদিন রান্না করা, কাপড় ধোয়া, সংসার সামলানো, এই সবও কষ্টেরই কাজ। আমি বাইরে ছুটে বেড়াই না বলে আমার কষ্ট তোদের চোখে পড়ে না। তবু আমি তো ঝগড়া করতে আসিনি, শুধু বললাম গাছটা দুজনের মাঝখানে, তাই ফল দুজনের ভাগ থাকলেই ভালো লাগতো। তুমি যখন এভাবে নরম গলায় কথা বলো, তখন বাইরে থেকে শুনলে মনে হবে সব দোষ আমার, যেন আমি খুব লোভী আর তুমি বড় উদার। আমি কখন তোর জায়গা কেড়ে নিতে চেয়েছি বলতো? আমি তো শুধু চাই রোজ রোজ এই সামান্য জিনিস নিয়ে ঝগড়া না হোক। যাই হোক, তুই রাখ, আমার কোনো দরকার নেই। তবে একটা কথা মনে রাখিস, মানুষ সবসময় চুপ থাকে বলে সে যে খুব নরম এমন ভাবিস না। সুনিতা মা, একটু আদা আছে? গলাটা কেমন ধরেছে আজ। আর তা তোর মুখখানা এমন কেন? তোদের মধ্যে ঝগড়া হলো, আবার আম নিয়ে লাগলো নাকি? আদা আছে কাকিমা, নিয়ে যান। আর কি বলবো, সেই একই কথা। আমি ভাবি ছোট মানুষ, রাগ হলে বলুক, আমি চুপ থাকি। কিন্তু আমার চুপ থাকাটাই যেন ওর চোখে দোষ হয়ে গেছে। মনে করে আমি বোধহয় ওকে দেখে ভয় পাই, বা আমি নাকি সবার চোখে ইচ্ছা করে সবসময় ভালো সাজি আর ওকে খারাপ সাজাই। চুপ থাকি সেটা ভালো, কিন্তু সব সময় চুপ থাকলে অন্যজন তোকে দুর্বল ভাববে, সেটাই স্বাভাবিক। কাকিমা, আমি যদি একবার রেগে উঠি তারপর আর সামলানো যাবে না। ওর বয়স কম, মাথা গরম, কথাবার্তার মাথা মুন্ডু থাকে না ওর। আমি যদি পাল্টা বলি তাহলে পাড়া মাথায় তুলবে। সেটাই তো বলছি, তুই যদি ভাবি শুধু সহ্য করলেই কাজ হবে, তা হবে না। আবার চেঁচামেচি করলেই সমাধান হবে না। ওকে আলাদা করে একদিন বসে বল যে তুই ও শত্রু নোস। আমি ভেবেছি অনেকবার, কিন্তু ওর সামনে গেলেই দেখি আগে থেকেই রাগে মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। তখন আর বলতে ইচ্ছে করে না কাকিমা, মনে হয় থাক, যেদিন সময় হবে সেদিন নিজেই বুঝবে। বুঝবেই, তবে সময় লাগবে। আর একটা কথা, তুই ওকে দূরে রাখিস না যেন। ঘর ভাগ হয়েছে তো কি হয়েছে, তোদের সংসার ভাগ হয়নি, একসাথে থাকতে হবে তোদের। জানি কাকিমা, তবু বড় কষ্টের এরকম ঝগড়া করে দুই বউ এক সংসারে টিকে থাকা। ধৈর্য ধর। যাই হোক, আমি যাই, পরে আবার আসবো। মুন্নি, আজকে আবার কি হলো? মাঠ থেকে ফিরেই শুনতে পাচ্ছি সারা গ্রাম বলছে তোরা আবার ঝগড়া করেছিস। আমি সত্যি বলছি, বাইরে যত না খাঁটি তার চেয়েও বেশি ক্লান্ত হয়ে যায় ঘরে ঢোকবার আগে। আরে মানুষ কাজের থেকে ঘরে ফেরে শান্তির আশায়, আমার কপালে রোজই নতুন ঝামেলা আসে। তোমার কপালে ঝামেলা আর আমার কপালে কি আছে বলো তো? আমি কি খুব সুখে আছি তোমায় বিয়ে করে? আমি আম কুড়িয়েছি, তাতেও কথা শুনবো। আমি কাপড় মেললে কথা শুনবো। বড় বউ এমন ভাবে তাকায় যেন সেই বাড়ির রানী আর আমি বাইরে থেকে এসে জোর করে জায়গা নিয়েছি।
তা তো নয় মুন্নি, তুমি যা ভাবছো সব সময় তা সত্যি হয় না। সুনিতা তোমাকে কিছু বললে তুমি রেগে যাও। নিজেরা মেলামেশা করে থাকবার চেষ্টা করো, তাহলেই হবে। তুমি বুঝতে চাও না, এইটাই আসল কথা। তুমি ভাবো দুজনকে একটু একটু বুঝিয়ে দিলেই তোমার দায় মেটে, কিন্তু আমি এই বাড়িতে এসেছি তোমাকে বিশ্বাস করে। এসে দেখলাম আমি যেন বাড়তি, আমার নামে যেন কিছুই নেই এই সংসারে। তোমার নামে কিছুই নেই এ কথা বলো না। তোমার ঘর আছে, তোমার ছেলে আছে, আমি আছি। আমি কি তোমাকে অস্বীকার করেছি কখনো? অস্বীকার করো না, কিন্তু পাশেও দাঁড়াও না। তুমি কি করো সময়? চুপ করে থাকো। আর তোমার এই চুপ থাকাটাকেই আমি সবচেয়ে বেশি ভয় পাই। মনে হয় ভেতরে ভেতরে তুমিও ওর পক্ষেই আছো। আমি কারোর পক্ষ নিই না, এটাই আমার দোষ হয়ে গেছে। তোমরা এখন বলবে আমি অন্যায় সহ্য করছি, আরেকজন বলবে আমি তার কথা শুনছি না, আমি একা মানুষ। দিন শেষে একটু শান্তি চাই, এটাই কি খুব বেশি চাওয়া? বেশি না, কিন্তু সেটা পেতে হলে তোমাকেও উচিত কথাটা বলতে হবে। বড় বউ সবসময় সতী হয়ে থাকবে আর আমি বদনাম খাবো, এটা চলবে না। আমি খারাপ নই, কথাটা জেনে রেখো তুমি। যাও, এখন হাত মুখ ধুয়ে এসে আমাকে উদ্ধার করো। আজ কি বললো মুন্নি? নিশ্চয়ই আমার নামে অনেক কিছু শুনেছ। আমি নাকি ঝগড়া করি সংসারে, আমি নাকি ওকে ছোট করি, আমি নাকি সব সময় ভালো সাজার চেষ্টা করি, এই সবই তো। সুনিতা, অন্তত তুমিও আর এসব শুরু করো না। আমার মাথা আজকে সত্যি ধরে গেছে। সারা দিন মাঠে ছিলাম, তারপর ঘরে এসে এক একজনের এক এক রকম কথা শুনছি। আমি আর নিতে পারবো না। তুমি তো বড়, তুমি একটু সহ্য করো না ব্যাপারগুলো। এই যে সব সময় বলো আমি বড়, তাই যেন আমার কষ্ট বলে কিচ্ছু নেই। আমি বড় বলেই কি সবাই যা খুশি বলবে আর আমি তা গিলে নেব? পাড়ার সামনে, উঠোনের মাঝে, বাচ্চাদের সামনে এমন কথা শুনতে হয় যে মনে হয় আমি তোমার ঘরে এসে খুব অন্যায় করেছি। অন্যায় করিনি, তুমি তো এ সংসার এতদিন ধরে বয়ে নিয়ে চলেছ। আমি জানি তুমি না থাকলে এই সংসার টিকতো না। বুঝলে তো ভালো, কিন্তু আমি তোমার কাছ থেকে বড় কিছু চাই না। শুধু চাই কখনো যেন না মনে হয় আমি একা, কারণ আমিও তো মানুষ। কতদিন সহ্য করব বলো তো? আমি চেষ্টা করছি সত্যি। মুন্নিকে বললে ও জেদ ধরে, তোমাকে বললে তুমি কাঁদো। আহ, আমি কোথায় যাব? তুমি জানো আমি কেন চুপ করে থাকি? কারণ আমি ভয় পাই এ সংসার আরো ভেঙে যাবে। এভাবে আর কতদিন? একটু সময় দাও, আমি একটা পথ ঠিক বের করব। সময় দিচ্ছি তো এতদিন ধরেই, তবু বলছি মুন্নিকে আমি ঘৃণা করি না। ও যাই ভাবুক, আমি চাই আমাদের সংসারটা এক হয়ে থাকুক। যাই হোক, রাত হয়েছে, তুমি খেয়ে নাও। কে রে রামলাল, মুখ এমন করে আছোস কেন? চোখ লাল, গাল কাটা কাটা, রাতে ঘুমোয়নি বুঝি? বাবু, আপনি আমার মোড়ল, আমার কর্তা। আর কি বলবো আপনাকে, এই জীবনটা আমার যেন জেলখানা হয়ে গেছে একদম। এরকম সংসার আমি কম দেখিনি। তোর দুটো বউ আছে বটে, তবে দুজনের দুরকম। এই দুজনের মধ্যে যতদিন না মিল হবে ততদিন তোর জীবনের সুখ ফিরবে না। ঠিক কথাই বলেছেন, কিন্তু আমি করব কি? আমি সোজা মানুষ, মাঠে হাল ধরি, আপনার জমিতে ভূতের মতো কাজ করি, কিন্তু মানুষের মনের ভেতর যে কি আছে সেটা বুঝি না। সেজন্যই বলি, সব সমস্যার সমাধান এভাবে হয় না। কখনো কখনো এমন একটা সময় আসে যখন মানুষ নিজে থেকেই বুঝে যায় কার দাম কত। তাই ওদের মুখে বুঝিয়ে হবে না, কাজে বোঝাতে হবে। তাহলে? তুই নজর রাখ, বিচার করতে যাস না সব সময়। শুধু অন্যায় হলে থামাবি, আর সুযোগ পেলে এমন কিছু একটা ব্যবস্থা করিস যাতে দুজনে দুজনকে সাহায্য করা ছাড়া বাঁচতে পারে না। বর্ষাকাল চলছে, সামনে ঝড় বৃষ্টি আসবে প্রচন্ড। শুনে আমার একটু ভয় করছে বাবু। বাড়ির গাছটা নিয়ে ভাবনাও আছে, অনেক পুরনো, যদি ভেঙে পড়ে কি হবে? তাই তো বলছি, চোখ কান খোলা রাখ। সব আগে থেকে বলা যায় না, তবে আমার মনে হচ্ছে এবারে কিছু একটা বড় হতে চলেছে। যা, আজকে তাড়াতাড়ি কাজ করে বাড়ি যা। এই দড়িটা আমার দিকে বাঁধা, তোমার শাড়ির আঁচল এসে আমার কাপড়ের ওপর পড়েছে। একটু দেখে মেললে কি হয় না?
দড়িটা কার দিকে, কাপড়টা কার দিকে, এইসব নিয়ে রোজ কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি আমি। তুইও কি ক্লান্ত হোস না? তুমি না কথা খুব সুন্দর করে বলো গো দিদি, শুনতে ভালো লাগলো। কাল আমার ছেলেটা গাছে উঠতে গেছিল, তুমি এমন বকেছো যে সে এসে ভয়ে কেঁদেছে সারাক্ষণ। তোমার মেয়ে গেলে কি এমন বলতে? আমি তোর ছেলেকে বকেছি কারণ ডালটা ভাঙা ছিল, আমি নিজের চোখে দেখেছি। সে যদি পড়ে মাথা ফাটাতো তখন কি তুই আমাকে বলতিস না দেখে শুনে রাখতে পারলাম না আমি? আমি তো খারাপ ভেবে বকিনি, আমি বাচ্চা ভুল করছে দেখে বকেছি। তোমার কথা বাইরে থেকে শুনলে সবাই বলবে তুমিই ঠিক, কিন্তু আমি বুঝি তুমি ওকে সহজে নিতে পারো না। ও আমার ছেলে, এই জন্যই তুমি হিংসা করো। খুব খারাপ কথা বললি মুন্নি, বাচ্চাকে দেখে আমি হিংসা করব এটা বলতে পারলি? ও তোর ছেলে বলে আলাদা, আমার মেয়ে বলে আলাদা, আমি এভাবে ভাবি না। তুই হয়তো বিশ্বাস করিস না, কিন্তু ও পড়ে গেলে আমি নিজের মেয়ের মতোই দৌড়ে যেতাম। কাকি, একটা কথা বলো তো, আমি কি সত্যিই খুব খারাপ? পাড়ার সবাই আমাকে দেখলেই ভাবে আমি শুধু ঝগড়া করি। আমি তো এই বাড়িতে এসেছিলাম স্বামীকে ভালোবেসে, এসে দেখি এখানে সবাই আমাকে বাড়তি মানুষ ভাবে। খারাপ তুই না রে মা, তোর রাগটা খারাপ। তুই রেগে গিয়ে নিজে কষ্ট পাস, আবার কষ্ট দিসও, এইটাই গন্ডগোল। আমি না বললে কে বলবে? সবাই তো সুনিতার দিকেই থাকে, ও চুপচাপ, তাই সবাই বলে আহা বেচারি। আমি গলা তুলে কথা বললে বলে আমি নাকি ঝগড়ুটে। সারাক্ষণ পাড়ায় আমাদের নিয়ে আলোচনা হয় দেখেছি আমি। আমার মনে হয় এরকম কোনো পরিস্থিতি আসবে যাতে তোদের নিশ্চয়ই মিলন হয়ে যাবে। মাঝে মাঝে মনে হয় দিদি আমাকে সবাই মনে মনে অপছন্দ করে। তুই এত ভাবিস না, একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি ওপরওয়ালার কাছে সেটাই প্রার্থনা করব। আকাশটা দেখছিস রামলাল, এই মেঘ ভালো না। আজ সারাদিন বৃষ্টি হলে আমি তাও বলতাম কাজ কর, কিন্তু আমার মনে হচ্ছে আজ বড় ঝড় উঠবে। তাই নাকি বাবু? আমারও সকাল থেকে কেমন চিন্তা হচ্ছে। বাড়ির ওই আম গাছটার কথা বারবার মনে পড়ছে। অনেক পুরনো গাছ, শেকড়ের মাটি গতবারের বর্ষায় ধুয়ে গেছে, কাণ্ডটাও একদিকে কেমন হেলে আছে। ওই গাছটাই তো ভাবনার যে পুরনো গাছের বিপদ অনেক বেশি। ঝড়ে যদি গোড়া নরম হয়ে যায়, এক ধাক্কায় কাঁধ হয়ে যাবে। আর তোর তো দুই দিকে দুই বউয়ের ঘর, যেদিকে পড়বে সেদিকেই ক্ষতি। আমি কতবার ভেবেছি ডাল কেটে হালকা করি, আবার মনে হয়েছে বাবা নিজের হাতে লাগিয়েছিল। গরমে এই গাছের ছায়ায় বসে আরাম হয়, আর ফলও ভালো দেয়। কেটে ফেলতে মন সায় দেয় না, তার উপর গাছ নিয়ে ঘরে আবার আলাদা আলাদা ঝামেলা। আমার কথা শুন, তুই আজ তাড়াতাড়ি বাড়ি যা। দরজা জানালা ভালো করে বন্ধ করে দিস। বাচ্চাদের আর বাকি সবাইকে এক জায়গায় রাখবি। ঠিক আছে বাবু, ধন্যবাদ। আমি এখন তাহলে যাই। মুন্নি, তাড়াতাড়ি জানালা বন্ধ কর। আকাশটা দেখেছিস? ঝড় আসতে দেরি নেই, ছেলেকে নিয়ে ভেতরে যা, আমি সুনিতার দিকটা দেখে আসি। গাছটা দেখেছো কেমন এদিকে হেলে আছে? বাতাস উঠলেই কি হবে ভেবে আমার বুক শুকিয়ে যাচ্ছে। যদি আমার ঘরের উপর পড়ে। তুমি কিছু একটা করো না। হ্যাঁ, একটা মোটা দড়ি আনো, খুঁটির সাথে বাঁধো, কিছু তো করো। এত বড় গাছ দড়ি দিয়ে ঠেকানো যাবে না মুন্নি। এখন সবচেয়ে ভালো কাজ হচ্ছে তুই ছেলেকে নিয়ে মাঝের দিকে নিরাপদ ঘরে যা। সুনিতার ঘরটা একটু দূরে, ওদিকে রাতটা কাটিয়ে দে। আমি ওর ঘরে যাব? না না, পারবো না। কাল পরশু যা কথা কাটাকাটি হলো, তারপর আমি গেলেও ভাববে ভয় পেয়ে তার দয়া চাইতে গেছি। আমি থাকবো আমার ঘরেই। এটা দয়ার কথা না। তুই কি পাগল হয়েছিস? ঝড় কি দেখে আসে কারোর সঙ্গে, নাকি মনোমালিন্য আছে সে কথা ভেবে? মান অভিমান পরে করবি, আগে যা। তুমি বলছো কারণ তোমার যেতে অসুবিধা নেই। আমি গেলে সবাই ভাববে ছোট বউ শেষে বড় বউয়ের দৌড়ে আশ্রয় নিল বিপদ বুঝে। আমিও তো কথা শুনবো না। পাড়ার লোকের মুখ বন্ধ করতে তুই এত বড় ঝুঁকি নিবি? কি বলছিস? সুনিতা তোকে অপমান করবে না, আমি বলছি তুই যা। তুমি বুঝবে না, একটু দেখি ঝড় কতটা ওঠে। যদি খুব বাড়ে তখন ভেবে দেখব। তখন দেরি হয়ে যাবে, এটাই তো ভয়।
সুনিতা, মুন্নি আসছে না। যত বললাম ততই জেদ ধরেছে। বাইরে ঝড় বাড়ছে, গাছটা এমন দুলছে যে বুক কেঁপে উঠছে। আমি কি করব বুঝতে পারছি না। ওর ঘরটা বেশি বিপদের মধ্যে আছে। ও আসছে না মানে? ছেলেটাকে নিয়ে বসে আছে ওই বিপদে? বাচ্চাটা কাঁদছে না তো? ভয় পেয়েছে, কিন্তু বলছে নিজের ঘর ছাড়বে না। আমি জোর করতেও পারলাম না। বাইরে হাওয়া বাড়ছে। আমি ভাবলাম তুমি গিয়ে যদি ওকে ডেকে আনো তাহলে খুব ভালো হবে। আমি এখনই যাব। ও যাই বলুক, এভাবে বসে থাকা যায় না। ও একা না, কোলে বাচ্চা আছে ওর। রাগ অভিমান পরে হবে। কিন্তু বাইরের অবস্থা খুব খারাপ। তুই গেলে যদি কোনো ক্ষতি হয়। আমার কিছু হবে না। আমি ওদের নিয়ে আসি। দরজাটা খোলা রাখবে। সাবধানে যাবি, দেখে শুনে। কাদায় পেছলাবে না যেন। তুই ঠিক আছিস তো? আয়, আর এক মুহূর্ত এখানে থাকিস না। চালে গাছের ডাল ভেঙে পড়েছে, ঘর কাঁপছে। দিদি, তুমি এলে এই ঝড়ে? আমি ভেবেছিলাম কেউ আর আসবে না আমার কাছে। আমি সত্যি খুব ভয় পেয়ে গেছি। ছেলেটা জেগে উঠে কাঁদছিল। আমায় আবার জড়িয়ে ধরে কোনো রকমে থামিয়েছি। আমি কি করব বুঝতে পারছিলাম না। কথা পরে হবে, আগে বেরো এখান থেকে। এই ঘর নিরাপদ না একদম। আমার হাতটা ধর, আমি তোকে নিয়ে যাচ্ছি। ভয় পাবি না, আমি আছি। আমি তো তোমার সঙ্গে কত অন্যায় কথা বলেছি দিদি, তবু তুমি এলে। আমি যদি তোমার জায়গায় হতাম জানি না পারতাম কিনা। তুমি কেন এলে? কারণ তুই এই সংসারেরই মানুষ। এসব পরে ভাবিস, এখন চল। দিদি, দেখো না, বড় ডালটা দুদিকে চালে ঠেকে গেছে। আর একটু নামলে দুটো ঘরই ভেঙে যাবে। আমরা কি কিছু করতে পারি? এভাবে দাঁড়িয়ে থাকলে তো সব শেষ হয়ে যাবে। পারবো। চেষ্টা না করে দাঁড়িয়ে থাকলে পরে আফসোস হবে। তুই ওদিকটা ধর, আমি এদিকটা ধরি। ডালটা একটু সরাতে পারলে চাপ কমবে। সাবধানে, পা পিছলাবে না। আমি একা হলে পারতাম না দিদি, হাতেই জোর থাকতো না। এখন মনে হচ্ছে তুমি আছো বলে পারবো। আমিও একা হলে পারতাম না। এই তো হচ্ছে আসল কথা। সংসারে ঝগড়া করে আলাদা থাকলে এরকম ভাবেই ভেঙে পড়তে হয়। দে, এবার একসাথে 1 2, এই যে। হ্যাঁ গো, হয়ে গেল। আমরা পেরেছি। আমার তো বিশ্বাসই হচ্ছিল না। এতক্ষণ যে গাছটার জন্য শুধু ঝগড়া করেছি, সেই গাছের ডাল আজ দুজনে মিলে সরালাম। দেখলি, এইভাবে যদি আমরা এক হয়ে থাকতে পারি তাহলে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। দিদি, আজ থেকে আমি আর ভুলবো না। দিদি, একটা কথা বলবো? আজ না বললে বুকের ভেতর আমার কষ্টটা থেকেই যাবে। আমাকে ক্ষমা করে দাও। এরকম ভাবে কেন বলছিস? আমি তোমার সঙ্গে খুব অন্যায় করেছি। আম পাড়া নিয়ে, কাপড় মেলা নিয়ে, উঠোনের ভাগ নিয়ে, ছেলে মেয়ে নিয়ে কোনো কিছুতেই আমি তোমাকে শান্তিতে থাকতে দিইনি। আমি ভাবতাম তুমি আমার জায়গা কেড়ে নেবে। ধুর পাগলি। তাই আগেই দাঁত বের করে বসে থাকতাম তোমার সাথে ঝগড়া করব বলে। কাল রাতে যখন তুমি সেই ঝড়ের মধ্যে আমার দরজায় এসে দাঁড়ালে, বিপদের মধ্যে, তখন বুঝলাম আমি কত বড় ভুল ছিলাম। তুই ভুল করেছিস, কিন্তু আমি খুব নির্দোষ ছিলাম তাও কিন্তু না। আমি চুপ করে থেকেছি। ভাবতাম না বললেই ঝামেলা কমবে। এখন বুঝছি সত্যি কথা অনেক সময় বুঝিয়ে বলতে হয়, না হলে কোনো দিন অভিমান কমে না। তুমি আমার থেকে বড়। তুমি বকা দিলে ভাবতাম তুমি আমাকে অপছন্দ করো। আজ মনে হচ্ছে কত কিছু তুমি চুপচাপ সামলেছ, আর আমি দেখিনি, মুখ ফিরিয়ে একবারও দেখিনি। আমার ছেলেকে কাল তুমি যেমন টেনে নিলে নিজের সন্তানের মতোই, এই ঋণ আমি কোনো দিন ভুলবো না। ঋণ টিন বলে কিছু না, ঘরের মানুষকে বাঁচানোই ঋণ হয় নাকি? তোর ছেলে, আমার মেয়ে, সবাই তো একই। আমরা যতই স্বার্থপরতা করি ওরা ততই কষ্ট পাবে। আজ থেকে একটা জিনিস ঠিক করি, কোনো কথা মনে পুষে রাখবো না। ঠিক আছে দিদি, আর আম পাড়া নিয়ে ঝগড়া হবে না। আমি আমসত্ত্ব বানালে তুমি খাবে, তুমি আচার করলে আমিও খাবো। এই নিয়ে আর টানাটানি থাকবে না নিজেদের মধ্যে। শুধু আম কেন, আরেকটা কথা, তুই যদি কখনো মনে করিস আমি অন্যায় করছি, তুই আমাকে বলবি, চেপে রাখিস না। তোমাদের দুজনকে আজকে এভাবে বসে কথা বলতে দেখে আমার বুকটা হালকা হয়ে গেল। মনে হচ্ছিল ঘরটা যেন কতদিন পর সত্যিই আমাকে শান্তি দেবে। মোড়লবাবু ঠিক কথাই বলেছিল।
কি বলেছিল মোড়লবাবু? বলেছিল যে যদি কোনো বিপদ আসে তখন তোমরা সত্যি এক জায়গায় হবে। আমি বুঝিয়ে যা পারিনি, একটা রাতের ঝড় তা করে দিল। তবে এখন থেকে আমরা সবাই সুখে শান্তিতে বাকি জীবনটা এইভাবেই মেলামেশা করে থাকব। হ্যাঁ, ভালো কথা। আজ আমি সবার জন্য রান্না করেছি। চলো সবাই খেতে বসে যাই। এই তো হলো কথা। আয়, এখন ভাত বেড়ে দিয়ে আমি একসাথে খাই। দিদি, আমি ভাত বাড়ি, তুমি তরকারি দাও। আজ থেকে কাজও ভাগাভাগি করে নেব আমরা। আচ্ছা, তোমরা বলতে পারবে মুন্নি কার মেয়ে? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে গল্পটা শেয়ার করো। কেমন লাগলো আমাদের জানাতে ভুলবে না।